ঘণ্টা বাজছে, শব্দ ছড়িয়ে পড়ছে পুরো শহরে। প্রাচীনকালে এভাবেই প্রহরে প্রহরে ঘণ্টার মাধ্যমে সময় জানতে পারতেন নগরবাসী। এই ঘণ্টাটি এক সময় খুনমিং শহরের গেটে লাগানো থাকতো। যখন শহরে প্রহরে প্রহরে যে সময় ঘোষণা করার বিষয়টা ছিল নগরে, এই ঘণ্টা বাজিয়ে প্রহর ঘোষণা করা হতো। এবং যখন হয়তো কোনো অগ্নিকাণ্ড হলে বা কোনো বিপদ হলে তখন এই ঘণ্টা আওয়াজ করা হতো। শুধু ঘণ্টা নয়, খুনমিং শহরের অন্যতম সেরা আকর্ষণ চিনতিয়েন পার্কে রয়েছে আরও অনেক দেখার মতো বিষয়। চলুন যাই, ঘুরে আসি চিনতিয়েন পার্ক থেকে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি কুনমিং শহরে এবং কুনমিং শহরের একটি বিখ্যাত পর্যটন স্থান এবং একটি বিখ্যাত দর্শনীয় স্থান, সেটা হচ্ছে গোল্ডেন হল বা চিনতিয়েন, এবং বাংলায় আমরা এটাকে বলতে পারি স্বর্ণ ভবন। এটি মিং সাম্রাজ্যের আমলে বা মিং রাজত্বকালে প্রথম শুরু হয় নির্মাণকাল, এবং এটা চিং সাম্রাজ্যের আমলে আরেকটু বৃদ্ধি করা হয়। চিনতিয়েন পার্কে রয়েছে চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জ স্থাপনা। এই ব্রোঞ্জের ভবনগুলো এত উজ্জ্বল যে দেখলে মনে হয় স্বর্ণের মতো। তাই তো এর নাম স্বর্ণ ভবন বা স্বর্ণ মন্দির। মিং রাজবংশের সময় একজন সম্রাট তার মায়ের স্মরণে, মায়ের জন্য তিনি একটি মন্দির বা একটি স্থাপনা তৈরি করেন, সেটা উথাই পাহাড়ে। এবং সেই স্থাপনার মতো করেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ব্রোঞ্জ স্থাপনাটি তৈরি করা হয়েছে। এটা কিন্তু এখানে রয়েছে ড্রাগন, যে চীনার পৌরাণিক কাহিনীর, চীনা লোকজ কাহিনীর যে ড্রাগন রয়েছে তার 9 ছেলে, সেই 9 ছেলের একজন এখানে রয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে এটা চীনের কারুশিল্প, চীনের স্থাপত্য শিল্প এবং চীনের যে শিল্পকর্ম রয়েছে সেগুলোর অনন্য একটা নিদর্শন। আমরা ড্রাগনের যে 9 ছেলের কথা বললাম, তার আরেকজন ছেলে কিন্তু ইনি, এবং তার নাম হচ্ছে পিসি, এবং তার আকার হচ্ছে কচ্ছপের মতো। আসলে কচ্ছপ দীর্ঘায়ুর এবং সহনশীলতারও প্রতীক। পিছনে যে হল দেখতে পাচ্ছেন, যে বিরাট ভবনটি দেখতে পাচ্ছেন, চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জ স্থাপনা। এটি চীনের চিং রাজবংশের সময় তৈরি করা হয়েছিল এবং
যে প্রাচীরটা ঘিরে রয়েছে সেই প্রাচীরগুলো কিন্তু তৈরি করা হয়েছিল মিং রাজবংশের সময়। এবং ছাদের দিকে যে অসাধারণ সুন্দর কিছু কারুকার্য রয়েছে, দেখলে মনে হয় স্বর্ণ নির্মিত পুরোপুরি। আসলে এখানে আসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, একটা শান্তির স্পর্শ যেন পাওয়া যায়। সালে মিং রাজবংশের শাসনামলে প্রথম এই মন্দির নির্মিত হয়। এরপর অনেকবার এর সংস্কার হয়েছে। ছিং সম্রাট খাংশির সময় মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। মন্দির নির্মাণে ব্যবহার করা হয় 250 টন ব্রোঞ্জ। এটি চীনের সবচেয়ে বড় ব্রোঞ্জের স্থাপনা, তাই পর্যটকদের কাছে এর বিশেষ আকর্ষণ রয়েছে। মন্দির কমপ্লেক্সে ঢোকার মুখে রয়েছে দারুণ সুন্দর সিঁড়ি। এখানে প্রাচীনকালে তৈরি চমৎকার কিছু ভাস্কর্য চোখে পড়ে। প্রাচীরগুলো মিং আমলে তৈরি। এই পার্কে রয়েছে চীনের যুদ্ধমান রাজ্যের সময় থেকে হান রাজবংশ পর্যন্ত সময়ের বেশ কিছু দৃষ্টিনন্দন ব্রোঞ্জ ভাস্কর্যের রেপ্লিকা। যে নিদর্শনটি দেখছি সেটি হচ্ছে ব্রোঞ্জের তৈরি একটি ময়ূর। চীনে ব্রোঞ্জের শিল্পকর্ম যে উৎকর্ষ লাভ করেছে সেটার কিন্তু একটি নিদর্শন। এবং হান রাজবংশে, পশ্চিম হান রাজবংশের সময়কার, তার মানে প্রায় 2000 বছর আমরা বলতেই পারি, 2000 বছর আগের এই যে শিল্পকর্মটি এবং খুনমিংয়ের প্রতীক যে ময়ূর, সেই ময়ূর আমরা এখানে দেখছি। চীনে ব্রোঞ্জ শিল্প নান্দনিকতার যে উচ্চ স্তরে পৌঁছেছিল, এই ভাস্কর্যগুলো সে পরিচয় বহন করে। শরতের মনোরম আবহাওয়ায় পার্কে অনেকে বেড়াতে এসেছেন। শিশুদের জন্য মজার মিষ্টি তৈরি করে বিক্রি করছেন একজন বিক্রেতা। চীনের তাওবাদী দর্শন ও সমৃদ্ধ সংস্কৃতি এখানে অনুভব করতে পারেন পর্যটকরা। পার্ক কমপ্লেক্সে প্যারট গার্ডেন, ক্যামেলিয়া গার্ডেন ও অর্কিড বাগান রয়েছে। খুনমিং শহর থেকে 8 কিলোমিটার দূরে মিংফং পাহাড়ে এই পার্ক অবস্থিত। পুরো পার্কটি শরতের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যে অপরূপ হয়ে উঠেছে।